ইসমে আজম। ইসমে আজম, ইসমে আজম মানে কি? ইসমে আজম মানে হচ্ছে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করে দোয়া করা। ইসমে আজম মানে এমন দোয়া, যে দোয়া পড়ে যদি আপনি দোয়া করেন ওই দোয়া কখনো মিস হবে না। বুলেট মিস হইতে পারে কিন্তু আপনার ওই দোয়া কখনো মিস হবে না। ইসমে আজম। কিন্তু আল্লাহ পাক যত বড় বড় নেক মানে এইসব আমল গুলো আছেন, এগুলা কিছু গোপন রেখেছেন, কিছুটা স্পষ্ট করেছেন, আবার কিছুটা অস্পষ্ট করেছেন, পুরা আবার অস্পষ্ট করেন নাই। যেমন লাইলাতুল কদর, এটা আপনাকে আল্লাহ তাআলা একটা সামান্য স্পষ্ট করে দিয়েছেন, এদিন যদি তুমি আমল করো তাহলে পেয়ে যেতে পারো। কিন্তু এতটা স্পষ্ট করে দেয় নাই যে 27 রাতেই তুমি আমল করো তাহলে তুমি লাইলাতুল কদর পেয়ে যাবে। এটা বলে দিয়েছে। আপনি কিন্তু বেজোর রাতগুলোতে কি করতে থাকেন? আমল করতে থাকেন, যেন আমি আল্লাহ তাআলার লাইলাতুল কদরটাকে কি পেয়ে যাই। ঠিক ইসমে আজমটা এমন যে কিছু কিছু আল্লাহ তাআলার আমল, যে ওই ইসমে আজম কইরা যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কোন কোন মুফাসসিরিনে কেরামরা বলছেন আল্লাহ পাকের যে বরত্ব নাম, এই নামগুলা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ। কি? আল্লাহ। এটা হচ্ছে ইসমে আজম। অনেক বড় দোয়া, অনেক বড় দোয়া, মুখস্থ করতে হবে রাতভর নাকি? এমন না যে আজকে থেকে হুজুর এটা মুখস্থ করতে হবে আমার আল্লাহ আল্লাহ শব্দটা। আপনার দোয়ার মধ্যে সবচেয়ে বেশি যখনই যাবেন আল্লাহ আল্লাহ একটু জোরে টান দেন, দিল থেকে টান দেন, এটা একটা ইসমে আজম। এই দোয়াটা যদি আপনি এই আল্লাহ শব্দটা বলে যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেন। আরেকটা দোয়া আছে, এটা তিরমিজি শরীফের 3475 নং হাদিস, আবু দাউদ শরীফের 1494 নং হাদিস, ইবনে মাজাহ শরীফের 3857 নং হাদিস। এই হাদিসটা, এই ইসমে আজমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যেটা ইসমে আজম। ইসমে আজম বিশ্ববিখ্যাত হাদিসবিদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল ফাতহুল বারিতে বলছেন যে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে দোয়াটা বর্ণনা হয়েছে, এই দোয়াটা সমস্ত ইসমে আজম থেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে এই ইসমে আজমটা, যেটা কয়েকটা হাদিসের কিতাবে বর্ণনা হয়েছে। কি ইসমে আজম? বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছিলেন একজন ব্যক্তি দোয়া করতেছিলেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এই দোয়াটুকু পড়তেছিলেন। দোয়া শেষ করার পর আল্লাহ রাসূল বললেন, লাকাদ সাআলতাল্লাহ বিল ইসমিল্লাযী ইযা সুইলা বিহি আতা ওয়া ইযা দুইয়া বিহি আজাবা, যে তুমি আল্লাহ তাআলার কাছে ইসমে আজম করে দোয়া করছো, আর যে ইসমে আজমটা তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছো, ওই ইসমে আজম করে যেই ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। তাহলে এটা আমরা শিখবো না ইনশাআল্লাহ? এই দোয়াটা শিখার চেষ্টা করব। এটা হচ্ছে ইসমে আজম। তাহলে সবচেয়ে সহজ যেটা আমি শিখিয়ে দিলাম, আপনার কঠিনের দিকে যদি চান যে এই দোয়াটা অনেক বড়, তাহলে একটা হচ্ছে আল্লাহ, এটাও কি ইসমে আজম, এটাও কি ইসমে আজম। কেন ভাই? কোন আমল এই ইসমে আজমটাকে আল্লাহ তাআলা প্রকাশ করে দেননি যে এটাই আমার ইসমে আজম, এটা আল্লাহ তাআলা বলেননি। কিন্তু মুফাসসিরিনে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা বিভিন্ন হাদিসের কিতাব
কিতাব ঘেটে তারপর দেখছেন যে আল্লাহ নামটাও কি ইসমে আযম। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক নসিব করুন, আমিন। তারপরে আসেন কখন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। এক নাম্বার হচ্ছে রাতের আধারের দোয়া। রাতের আধারের দোয়া। হাদিসের মধ্যে আসছে ইয়ানজিলু রাব্বুনা ওয়া তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইল্লা ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানের যখন রাতের শেষ দিক হয় তখন প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, তোমার কি দরকার? তুমি অভাবে আছো, আমার কাছে চাও। তুমি অসুস্থ অবস্থায় আছো, তুমি আমার কাছে চাও। যেই সময় সমস্ত মাখলুকাত ঘুমিয়ে আছে, বান্দা তুমি এই মুহূর্তে অন্ধকারে যায় নামাজটা বিছিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমার তোমার ছোট্ট ছোট্ট দুইটা হাত আসমানের দিকে তুলে আমি প্রথম আসমানের দিকে আছি, তুমি আমার কাছে হাতটা উঠায় দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেব। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চার ইমামের এক ইমাম। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হয়েছেন। এক মসজিদে গেলেন, যাওয়ার পরে তিনি বলতেছেন এখন আর আমি বের হব না, যেহেতু রাত্র হয়ে গেছে, এখন আমি বসে বসে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল গুলো করব, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিব। যাই হোক, ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমল করতে বসছেন। এই মুহূর্তে মসজিদের খাদেম এসে বলতেছে যে হুজুর আপনি বেরিয়ে যান, আমাদের এই এলাকার নিজাম হচ্ছে যে একটা সময় পর্যন্ত এখানে মানুষ অবস্থান করতে পারবে, কিন্তু রাতের বেলা অবস্থান করতে পারবে না। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে খুব অনুরোধ জানাইলেন যে ভাই আমি এই রাতটুকু থাকি, তোমার কোনো টেনশন করতে হবে না। খাদেম তো আল্লাহর বান্দাকে চিনে না। খাদেমও বললেন যে ভাই আমি কোনো মতেই পারবো না। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই রাতে বের হয়ে গেছেন। বের হয়ে একজন রুটি বানাচ্ছেন এমন লোকের কাছে গেছে, গিয়ে বলতেছেন যে আল্লাহর বান্দা, আমি কি আজকে একটু রাতটুকু তোমার কাছে থাকতে পারি? ওই ব্যক্তি খুশি মনে তাকাব্বাল বলে তাকে স্বাগতম জানিয়ে তার ঘরে তাকে প্রবেশ করালো। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামের একজন বড় ইমাম, বিশাল বড় আলেম ইমাম যাকে বলা হয়। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেই রুটির ব্যক্তির সাথে বাবুচির সাথে অবস্থান করলো। দেখতেছে ওই বাবুচি যখন রুটি বানাচ্ছে, রুটি উঠাচ্ছে, সাথে সাথে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি রাখতেছে তাওয়ার মধ্যে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বানাচ্ছে ওই মুহূর্তে বলতেছে আস্তাগফিরুল্লাহ। যখনই যে সময় যে অবস্থায় থাকুক না কেন ওই বান্দা খালি আস্তাগফিরুল্লাহ 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 আমল করতেছে। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দৃশ্য দেখে বলতেছে আল্লাহর বান্দা, তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি কিনা? ওই ব্যক্তি খুশি মনে উত্তর দিলেন অবশ্যই অবশ্যই তুমি আমাকে প্রশ্ন করতে পারো। কি প্রশ্ন? যে আমি দেখতে পাইলাম যখন তুমি রুটি বানাচ্ছ ওই সময় তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো, আবার যখন রুটিটা তাওয়ার মধ্যে দিচ্ছ ওই সময় আস্তাগফিরুল্লাহ পড়ছো, আবার যখন রুটিটা উঠাচ্ছ ওই মুহূর্তে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো। আমার একটু জানার বিষয় হলো তুমি এত আস্তাগফিরুল্লাহ 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 পড়ছো কেন? ওই ব্যক্তি বলতেছে আল্লাহর বান্দা, আমি এই জন্য পড়ি, আমি আল্লাহ তাআলার কাছে
যেই অবস্থায় যে সময় যেটা চাই আল্লাহ তাআলা আমাকে দান করেন। কোন সময় এমন কোন অবস্থা হয় নাই আমি আল্লাহ তাআলার দরবারে হাত তুলেছি, আল্লাহ তাআলা আমার ওই দোয়াকে কবুল করেন নাই, ওই দোয়া কবুল করেন নাই। আমি যখনই হাত তুলেছি তখনই আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার একটা দোয়া কবুল করতেছেন না, একটা দোয়া কবুল করতেছেন না। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কোন দোয়াটা, যে দোয়াটা তোমার আল্লাহ তোমার কবুল করতেছে না? তিনি বলতেছেন, জামানার বিখ্যাত আলেমে দ্বীন আমার খুব দেখার ইচ্ছা থাকে, তার হাতে হাত রেখে আমি মুসাফা করব। যে জামানার বিখ্যাত আলেম ইমাম ইবনে হাম্বল, আমি চাইতেছি আল্লাহ তাআলার দরবারে ইমাম ইবনে হাম্বলকে আমার সাথে একটু স্বাগতম করার তৌফিক দান করো। কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াটুকু কবুল করতেছে না। আমি কতদিন যাবত আল্লাহ তাআলার দরবারে কবুল করতেছে, আল্লাহ তোমার ওই আলেম, ওই আল্লাহ তাআলা তোমার বন্ধু, তোমার আল্লাহর ওলি, ওই বান্দার সাথে আমাকে একটু দেখা করায় দাও। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, এই কথা শোনার পরে পরে আমি হতভম্ব হয়ে গেলাম, আমার কসমগুলো দাঁড়িয়ে গেল। আমি তাড়াতাড়ি ওই বাবুজিকে বললাম, ওগো আল্লাহর বান্দা শুনো, আমি হচ্ছি ইমাম ইবনে হাম্বল, আমি হচ্ছি ইমাম ইবনে হাম্বল। ওই রুটি যিনি বানাচ্ছেন তাড়াতাড়ি করে তার সাথে কলাকলি করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। ঠিক আপনিও যদি ইস্তিগফারের আমল করেন, ইস্তিগফারের আমল করেন, আপনার ইস্তিগফারের আমলটা যদি আলা প্রকার হয়, যখনই যে অবস্থায় থাকুন না কেন, আপনি যদি আস্তাগফিরুল্লাহ 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 আমল করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকেও কবুল ও মঞ্জুর করে দিবেন। আর ওই গভীর রজনীতে যখন ইন্না ফিল লাইল লাসাআতান লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়্যাহু ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আমার কোন বান্দা গভীর রজনীতে যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ ওই গভীর রজনীতে যে দোয়াটাই করা হোক না কেন, আমি আল্লাহ তার ওই দোয়াকে কবুল ও মঞ্জুর করে দিব। সেই জন্য ভাই, এখন রাত বড়, এমনও হয় অনেকে বলে হুজুর ঘুমাইতে ঘুমাইতে কি হয়, কষ্ট লাগিয়া যায়, হরান হয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা ঘুমের থেকে উঠায় ফজর নামাজ পড়বে, এটা তার সৌভাগ্যের ইয়ে হয় না। সেই জন্য ভাই, আমরা যারা ফজরের নামাজ পড়ি, অনেক বড় রাত্র, আপনি আজানের আধা ঘন্টা আগে উঠুন, ওইটা 2টা রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহ তাআলা দেখবেন আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত, যত দুনিয়াবি উখরাবি দোয়া আছে, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে জুতার ফিতা যদি ছিঁড়া যায়, কোন মাখলুকাতের কাছে চাইবা না, ওই আল্লাহ তাআলার কাছে, ওই মালিকের দরবারে হাত তুলে দোয়া করো যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়া গেছে, আল্লাহ তুমি আমার জুতার ফিতাটাকে জোগাড় করে দাও, জুতার ফিতাটাকে আমাকে জোগাড় করে দাও। তাহলে আমরা যে আমলটুকু পাইলাম, যে শেষ রাতের আমল হচ্ছে খুবই কঠিন থেকে কঠিন আমল। এই রাতে যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনার কোন দোয়াকে ফিরাইয়া দিবেন।